বাইক নিয়ে রাস্তা পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার্ট, কিছুতেই তার স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পেছন থেকে জড়িয়ে ধরছে অশরীরী, কিন্তু চোখে সে ধরাও দিচ্ছে না, সারা শরীরে আঁচড় দিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। পুরুলিয়ার হুড়ার অর্জুনচড়া থেকে কেশরগড় যাবার রাস্তায় এমন অলৌকিক ঘটনা ঘটছে। 2 সপ্তাহেরও বেশি সময় এমন অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 জন। আর তাতে ভূতের আতঙ্ক অর্জুনচড়া সহ আরো 4 থেকে 5টি গ্রামে। তাহলে আস্তে আস্তে ও বলছে কি ওই ইটতলটা আসছে তেঁতুলতল, তাহলে ওখানে বলছে গাড়িটা আমি বলছি স্টার্ট দিচ্ছি, বলছি স্টার্ট হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আর কি বলছে যেমন হাওয়ার পর আছে আমার গাড়িটা বসিয়েছিল জিনিসটা তোর এখানে দাঁড়িয়ে দিয়েছে, আর পেটটা তো দোকান দাঁড়িয়েছে, আর বলছে বন্ধ হয়ে যাচ্ছে, গাড়িটা স্টার্টই হয়েছে না। আর বলছে গাড়িটা সে যেমন চমচম লাগছে, ভয় ভয়। তারপরে কিছুক্ষণ পরে স্টার্ট হলে তখন সোজা ঘরে আসছে, আর কারোর সঙ্গে কথা বলা নেই। চোখ থেকে জল বেরিয়েছে। হ্যাঁ জল পড়ছে, ঘরে কারোর সঙ্গে কথাই বলে না। কোন সময়ে ঘটেছিল ঘটনাটা? ওই 3টার দিকে। 3টার দিকে। হ্যাঁ বৃহস্পতিবারে দুপুরে হ্যাঁ দুপুরবেলাতে। হ্যাঁ আচ্ছা। তারপর এখন তারপরে কি করলো? হ্যাঁ ভয়ে ছিল, তারপর ঝাড়াঝাড়ি করালে তখন ঠিক হয়েছে। আচ্ছা, কোথায় ঝাড়াঝাড়ি করালো? জল পড়ছে না, কোথায় ঝাড়াঝাড়ি করালো? ঝাড়া করলে আর ঝাল দেয়া। তা এখন ব্যবসায় যাচ্ছে? হ্যাঁ এখন ব্যবসা যাচ্ছে। এখন কোনো অসুবিধা না নেই? এখন আর কোনো অসুবিধা ওই দাঁড়া যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে কোনো ঘাটা কিছু না, হয়নি? ঘা হয় নাই, মানুষের যেমন কি কোনো কাটে লাগলে কাঠে লেগে গেলে আঁচড় হয়, সেরকম আঁচড়। সেরকম আচড় হয়েছে। আচ্ছা আচ্ছা। তার মানে এখনো গোটা গ্রাম আতঙ্কই আছে, সবাই ভয় করছে। আপনারা ওখানে আর যেতে চাইছেন না, মানে ওই জায়গাটা? আচ্ছা আচ্ছা, ঠিক ছেলে মেয়েরা আমি প্রায় মোটামুটি এখানে মর্নিংয়ে 1-1.5 ঘন্টা বসেছিলাম ওই ইয়াটাতে রেস্ট হাউসটাতে। তো রেস্টে বসে আছি আমি। আপনি কি বলে এখানে বসে আছি, পালা এখানে পালা। আপনাকে আওয়াজ করেছিল? আওয়াজ করেছিল আমাকে বলে পালা এখান থেকে পালা, মানে পালা বলেছি আর কি। এখান থেকে আমার দেখি দেখি এটা ভোর বেলা, এটা প্রায় ঢুকে গেল 4:30-5টার সময়, 5টার সময়। আমি সকালে মর্নিং থেকে করি, হ্যাঁ। ওই 4:30 যখন বেরিয়ে যাই আর একবার রাউন্ড দিই। আপনি নিজে কিছু দেখেছিলেন কি? না, দেখতে পাই না কিছু, আপনি কিছু দেখেননি? দেখতে পাই না। আপনি শুধু আওয়াজটা আওয়াজ পাওয়া যায়, সব অনুভূতি পেয়েছিলেন, আমাদের বদি পড়েছে। কিন্তু কোনো পাননি? দেখতে পাই কেউই দেখেনি? না, দেখেছে কেউ দেখেছে। কে দেখেছে সেইটাকে? কে দেখেছে মানে? ছেলেকে দেখেছি কোথাও বলছে। হ্যাঁ। এইটুকু করে এইটুকু পুরো শরীরটা লোম আছে। তবে এই ভূতকে যদি কেউ দেখাতে পারে তাহলে 5 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চ। বুধবার ওই গ্রামে গিয়ে একথা জানিয়ে এসেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা কমিটির 3 সদস্যের প্রতিনিধি দল। এই ভূতের আতঙ্কে চৈত্র সংক্রান্তিতে গাজন মেলাও জনশূন্য হয়ে গিয়েছে। অর্জুনচড়া প্রাথমিক থেকে হাই স্কুলেও ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা কমে এসেছে। একটি বেসরকারি বিদ্যালয়ের হোস্টেল ছেড়ে চলে গিয়েছে পড়ুয়ারা। বিজ্ঞান মঞ্চের সদস্যরা ওই গ্রামে জানিয়ে এসেছেন এই ভূতের গুজব যারা রটাবেন তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়া হবে। কয়েকদিন ধরে অর্জুনচড়া গ্রামে বেশ কিছু, অর্জুনচড়া মানে হুড়া থানার অন্তর্গত, সেখানে গ্রামে একটা আতঙ্ক পরিলক্ষিত হয় যে সেখানে একটি ছেলে কিছুদিন আগে সেখানে দুর্ঘটনা ঘটে আর কি, অপঘাতে মারা যায়। তো তারপরের থেকে নাকি দেখা যাচ্ছে ওই যে অর্জুনচড়া এবং কেশরগড় যাতায়াতকারী যে রাস্তা, সেই রাস্তার রাকাব জঙ্গলের পাশে একটি তেঁতুল গাছ আছে, তার পাশাপাশি যে জঙ্গলটা, সেই জঙ্গলে নাকি অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যেরকম দেখা যায় যে যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তারা তাদের মোটরসাইকেল নাকি ওখানে থেমে যাচ্ছে এবং কেউ এসে তাদের গায়ে আঁচড় মারছে। তো এইরকম না 2-3টে ঘটনা ঘটে এবং সেই ভয়ে সেখানকার গ্রামের মানুষরা ওই রাস্তা দিয়ে পেরোতে ভয় পাচ্ছে। শুধু তাই না, যারা জমি জঙ্গলে জীবিকা করে তার বা পাতা খাতা কুড়িয়ে যারা নিয়ে আসে আর কি, তারা যেমনকি স্কুলে যারা ওখানে পাশাপাশি স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে পেরোচ্ছে। দেখে নেই যখন তখন এই ওই খবর রকম যখন আতঙ্ক আমাদের কাছে ছড়াচ্ছে। আসে, আমরা তৎক্ষণাৎ গতকাল সেখানে উপস্থিত হই এবং উপস্থিত হয়ে আতঙ্ক যারা ছড়াচ্ছে, মানুষজনের কাছে আমরা বলছি এটাই শোনেন বলতে পরিষ্কার চাই করে, যে এইরকম কোনো আতঙ্ক যারা ছড়াচ্ছে অস্তিত্ব তারা বা অপরাধী, এই কিন্তু ধরনের অলৌকিক ঘটনার কোনো অপরাধী, অস্তিত্ব এবং নেই। তাদের এর আগে বিরুদ্ধে আমরা কেস হবে। অনেকবার আমি পরিষ্কার বলে দিচ্ছি, শুরু করে আরো আমরা অনেক আইডেন্টিফাই জায়গায় করছি আমরা এখানে করেছি। কারা আতঙ্ক যে এগুলো হচ্ছে ছড়াচ্ছে। এক ধরনের মানুষের যদি গুজব বা আতঙ্ক যদি ছড়ানোর ব্যবস্থা করা হয় তাহলে যারা যারা করছে আইডেন্টিফাই এটা করে না আমরা করা হয় আর কি, যা যা এবং ব্যবস্থা এই ধরনের আতঙ্ক না মেয়েছিলেন না, আপনাদেরও বোঝাতে হবে, দেখালে যারা এই আপনাদেরও ধরনের বোঝাতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে এরকম আমরা লোককে লক্ষ্য করলাম, বেশ ভয় কয়েকজন কেউ তাকে দেখেনি কিছু। ছড়ানোর চেষ্টা করে, তাদেরকে আমরা সরাসরি করলাম যে
আর যারা এই আতঙ্ক ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আছে তাতে প্রভিশন 54-এ সেকশন 54-এ আর কি কিন্তু এইরকম গুজব রটানোর ক্ষেত্রে কিন্তু গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, আইনগত জেল জরিমানা 2 হয়। সুতরাং এটা করবেন না, এটা করলে আইনগত ব্যবস্থা হবে। আর দ্বিতীয় যেটা আমরা বলি যে যদি সত্যিকারেরই আপনাদের মনে হয় যে ভূত জাতি আছে, যারা ভূতের গুজবটা রটাচ্ছেন বা ভূত দেখাতে মানে ভূত বলছেন আছে, তারা প্রমাণ করুক, তাহলে আমরা অন্তত 5 লক্ষ টাকা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে করা আছে, সেই পুরস্কারটা আমরা তাদের দেবো আর কি। যে এর আগেও আমরা এই বার্তা দিয়েছি আর কি, কিন্তু এখনও পর্যন্ত কেউ সেটা অ্যাকসেপ্ট করেনি আর কি। সুতরাং এই দুটো বার্তা আমাদের রইল আর কি। আর আমরা সেই গ্রামে কালকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, সেখানে পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করে, তারা আসে এবং সেখানে সিভিক পুলিশদের সেখানে ওই রাস্তার ধারে 2 জন সিভিক পুলিশকে সেখানে দায়িত্ব দেয় আর কি, যাতে মানুষ আতঙ্কিত না হয়। এইভাবে আমরা মানুষকে বুঝিয়ে ওই আতঙ্ক থেকে যাতে দূর করে আনতে পারি এবং মানুষের মধ্যে যে ভুল বোঝাবুঝি আর কি মানে একটা আতঙ্ক তৈরি করার যে সেটাকে যাতে বন্ধ করতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আপাতত ওই পথে ভূতের ভয় কাটাতে হোড়া থানা থেকে 2 সিভিক ভলান্টিয়ারকে মোতায়েন করা হয়েছে। বিশ্বাস করে না পুরুলিয়া মিরর। আর এই ঘটনার কোনো সত্যতা যাচাই করা হয়নি পুরুলিয়া মিররের তরফে। যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তা তুলে ধরা হয়েছে মাত্র। হুড়ার অর্জুন জোড়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।